ভেটাগুড়ি চৌপথি এলাকায় তৃণমূল কংগ্রেসের পথসভা চলাকালীন বোমাবাজি ও এক দলীয় কর্মীকে মারধরের অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। শনিবার সকালে ভেটাগুড়ি 1 এবং 2 নম্বর অঞ্চল তৃণমূল দলীয় কার্যালয় পুনরায় খোলার জন্যই জেলা তৃণমূল জেলা নেতৃত্বরা এসে উপস্থিত হন। পরপর দুটি কার্যালয় খুলে দেওয়ার পর চৌপথি এলাকায় তৃণমূলের সভা আয়োজিত হয়। সেই সভা চলাকালীন কিছুটা দূরেই পরপর দুটি বোমাবাজি করা হয় বলে অভিযোগ করে তৃণমূল বিজেপির বিরুদ্ধে। যদিও বিজেপির বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ ভিত্তিহীন বলেই উড়িয়ে দিয়েছেন বিজেপি নেতৃত্ব। তাদের পাল্টা বক্তব্য, শান্ত ভেটাগুড়িকে অশান্ত করা তৃণমূল কংগ্রেস যেখানেই জমায়েত হয়েছে। বোমাবাজির ঘটনার সাথে বিজেপির কেউ জড়িত নয় বলেই জানান তারা। কি হয়েছে? এই বোমাবাজি যা কিছু সব আপনি নিজের থেকেই করিয়েছেন লোক দিয়ে? সাংবাদিকরা তো দেখছিল যে আমি কোথায় ছিলাম, কোথায় বোমাবাজি হয়েছে। আর আমাদের পার্টি অফিসের ভেতরে বোম পড়েছে, আমি গিয়ে পার্টি অফিসের ভেতরে বোম মেরেছি, এইসব কথা হাস্যকর কথা বলে। আর এই ঝাঁটা দিয়ে মানে আমরা যেখানে মিটিং করেছি সেখানে পরিষ্কার না করে ঝাঁটা দিয়ে নিজেদের শরীরটা ভালো করে পরিষ্কার করুন, মনটাকে ভালো করে পরিষ্কার করুন, তাহলে অশান্তি দূর হবে। নাহলে যে অশান্তি শুরু করেছে, অশান্তি দিয়েই তার শেষ হবে। সম্পূর্ণ সাজানো ঘটনা, পুলিশ প্রশাসনের সামনেই হয়েছে। পুলিশ তদন্ত করলেই পরিষ্কার হয়ে যাবে যে তাদের উস্কানিতে এবং তারা নিজেরাই সেই রোহিঙ্গাদের দিয়ে ঘটনাগুলি তারা ঘটিয়েছে। আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ, কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ। বিনা অ্যাকাউন্ট, লো সিভিল, ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে। অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হোন্ডা শোরুমে। শর্তাবলী প্রযোজ্য। যোগাযোগ করুন 9002805414।